তো সে 100 জনের টাকা মেরে দিলেন না, ধরেন 1 কোটি টাকা হইলো, এই টাকাটা আপনি হজম করবেন কি করে? ভাই আমি তো পদের লোকই না, আমি 100 জনের টাকা মাইরা দিবি। ধরেন আপনি সুযোগ পেলেন যে এই টাকাটা মেরে দেবো, না ভাই আমার পক্ষে সম্ভব না অত টাকা মারা। আমি যদি মারি তা 10 জনের টাকা মারিয়া যদি যাইতে পারি তাই এটি বড় বেশি। 10 জনের টাকা। হ্যাঁ ভাই। আপনি মালয়েশিয়ার থেকে টাকা মারলেন, ধরেন আমার কাছ থেকে টাকা মারলেন, আমার মতো 100 প্রবাসীর কাছ থেকে টাকা পয়সা মেরে আপনার ধরেন 1 কোটি টাকা হইল, জি এই টাকাটা আপনি বাংলাদেশে পাঠাবেন। এটাই তো পাঠাইতে আমার সমস্যা ভাই, এই জন্য তো আমি মাইরা দিম না। এত টাকা যদি আমি একসাথে পাঠাইতে যাই তাহলে আমার ব্যাংকে জবাবদিহি করতে হবে, আমি কিভাবে কাজ করে আর কিভাবে কামাই করে নিছি। তো এটা তো আমি বলতে পারবো না, আমার এত তো সম্পদ নাই মালয়েশিয়াতে। শিক্ষাগত যোগ্যতা আপনার কত? শিক্ষাগত যোগ্যতা আমার বেশি নাই ভাই, কত? সীমিত। আমি সীমিত বলতে কত? আমি রিডিং বাংলা পড়তে পারি, আমি ইংলিশও বুঝি না ভাই। তার মানে মোটামুটি আঙ্গুল পাস জি জি বলা যায়। তো আপনি যদি 100 জনের টাকা মেরে খাওয়ার সুযোগ থাকে তাহলে আপনি মারতাম না, মারতে পারবেন না, পারবো না। না তাই তো? না, চেষ্টা করলেও পারবেন না, কারণ আপনার সেই ধরনের সোর্স নেই। আর আমি যদি বলি আপনি যদি 100 জনের টাকা, আপনি 500 জনের টাকাও যদি আমি মেরে দিই, ঠিক আছে, বা আমি যদি মারার সুযোগ থাকে, এই টাকা আমি 10 মিনিটই এই দেশের থেকে অন্য দেশে পাঠাই দিতে পারবো। এটা আপনার ক্যাপাসিটি আছে ভাই, আপনি পারেন এটা। তার মানে আমার মতো অসৎ লোক, তাদের সোর্স সম্পর্কে ধারণা আছে, তারাই প্রতারণা করে। নিরীহ লোক প্রতারণা করতে পারে না, জানেই না যে 100 জনের টাকা মারবো, এই মেয়েটাকে মেরে আমি পুনে যাব, এ হজম করবো কি করে, এ জানেই না। আর আমি এরকম টাকা যদি আরো 10 গুণ দেন, আমার হজম করতে সময় লাগবে না, ঠিক আছে? তো আমার মতো চৌকস লোকের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। জি ভাই। প্রথমে আপনি একটা কোম্পানি দেখবেন, যে কোম্পানি আপনার হাতে বেতন দেবে। চীনা কোম্পানি বাঙালির আন্ডারে থাকবে না, একটা আপনার হাতে বেতন দেবে, এরকম একটা কোম্পানি দেখবেন। বেতন কম হোক, ওই কোম্পানিটাই স্থায়ী থাকবেন। ধরেন আপনি 1 মাস 20 দিনই বেতন বা 2 মাসের বেতন, আরে ভাই প্রথম বেতনটাতে 1 মাস 20 দিনই বা 2 মাসে হয়, এই বেতনটা রানিং হয়ে গেলে তারপরে তো আপনি প্রতি মাসে বেতন পাচ্ছেন, ঠিক আছে? এই খবর শুনে কিছু পাবলিক আছে, আজ এখানে 10 দিন, কাল ওখানে 5 দিন, কাল ওখানে 20 দিন, এই করে মনে করেন যে 1 বছর যায়, সে মাসে 20,000 টাকা, মানে 5 লাখ টাকাও ইনকাম করতে পারে না, মানে বছরে, ঠিক আছে? এই দূর প্রবাসে এসে এই কাজগুলো করা যাবে না। আপনার বেতনটা ধরেন 1 মাস গান্তন থাকছে, কিন্তু বেতনটা রানিং থাকলে ওই কোম্পানি ছাড়া যাবে না, ঠিক আছে? 10 টাকা কম হইলে ওই কোম্পানিতে থাকতে হবে, তাহলে বছর শেষে আপনি কিছু টাকা চোখে দেখতে পারবেন। কিন্তু যদি এই কোম্পানি অমুক তমুক, বেতন নেই, বেতন ঘুরোই, যে 10 দিন 15 দিন 1 মাস, তার মানে এখানে 1 মাস করলেন এই টাকাও পাচ্ছেন না, ওখানে 20 দিন করলেন ও টাকাও পাচ্ছেন না, আবার এই যে এই চাকরি ছেড়ে দিয়ে চাকরি খোঁজার জন্য যে সময়টা, ওখানে আবার আছে 10 দিন লস, ঠিক আছে? মাসে দেখা যাচ্ছে আপনার 20,000 চালান সুতা থাকছে না, তাই না ভাই? হ্যাঁ, এই কাজগুলো করা যাবে না দূর প্রবাসে এসে, এই জায়গা থেকে সতর্ক থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে শেয়ার করে দেবেন, যে এরকম প্রবাসী আর আমার মতো খারাপ লোক আপনি যাতে চিনতে পারেন। আর যদি আপনি সবকিছু জানেন, তাহলে যে জানে না তার কাছে ভিডিওটা শেয়ার করে দেন। ধন্যবাদ।